যাই হোক, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো নতুন করে কিছু বলার নেই, তোমাদের বিরাট খুশির খবর। যাই হোক, এই খুশিতে কিন্তু আমরাও খুশি আছি, তোমাদের খুশি মানে আমাদেরই খুশি। যাই হোক, তোমাদের কিন্তু 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাবে। ক্লাস 11-12 তোমরা যারা পড়ছো তোমরা কিন্তু প্রত্যেকেই টাকা পাবে। বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করেছি। আগামী সপ্তাহে বলতে আর মোটামুটি শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, অর্থাৎ 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকা, অর্থাৎ শিক্ষক দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দেবে যে তোমাদের ট্যাবের টাকা ঢুকতে চলেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে ট্যাবের টাকা পাবে। অর্থাৎ এই সমস্যা কিছু থাকলে তোমরা কিন্তু পাবে না। যাই হোক, বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করেছি। কাজে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। তারা চ্যানেল নতুন, চ্যানেল লাইক। আজ তোমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। আজ তোমাদের 10,000 টাকা ট্যাবের টাকা কবে পেতে চলেছো, কারা কারা পেতে চলেছো, সমস্ত কিছু বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমি আলোচনা করছি। কাজে যারা ক্লাস 11 এবং 12-এ পড়ছো, অনেকের ইচ্ছা আছে যে ক্লাস 11-এ উঠে কি আমি দাদা টাকা পাবো না, অনেকেই তো ক্লাস 12-এর শেষে গিয়ে টাকা পাচ্ছে, অর্থাৎ পুরো উচ্চ মাধ্যমিক শেষে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে যারা উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পড়ছো, হ্যাঁ তোমরা এবার ক্লাস 11-এ উঠলেও কিন্তু তোমরা টাকা পাচ্ছ। তোমাদের অনেকের সংশয় ছিল, তোমাদের সংশয় করার কোনো দরকার নেই। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, পুরো ক্লিয়ারলি আমি ডিটেলস আলোচনা হচ্ছে কবে তোমরা পেতে চলেছো। অর্থাৎ 5ই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন বা ট্যাবের 10,000 টাকা তোমরা পেতে চলেছো। অর্থাৎ শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার একটা নির্দেশ বা আভাস পাওয়া যাচ্ছে। কি আভাস? কি তোমাদের অ্যাকাউন্টে প্রত্যেকে 10 থেকে 15 দিনের মধ্যে এই মাসের প্রথম উইকেই শোনা যাচ্ছে যে তোমাদের ট্যাবের টাকা ঢুকে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে। যাদের অ্যাকাউন্টে কিন্তু ল্যাপস হয়ে রয়েছে বা দীর্ঘদিন তোমরা ওই বই চালু রাখুনি বা টাকা লেনদেন নেই ওই ব্যাংকের সাথে, তোমরা অবশ্যই ব্যাংকের বইটাকে ঠিক করে নিও, তাহলে কিন্তু এই 10,000 টাকা ট্যাবের পাওয়া কিন্তু টাকা খুব দুষ্কর হয়ে যাবে। এবার আসি দাদা, তোমাদের একটা প্রশ্ন আছে যে তোমরা এই 10,000 টাকা যে পেমেন্ট রিসিপ্ট স্কুল কর্তৃপক্ষকে তো অবশ্যই জমা করতে হবে। তুমি যে ফোনটা কিনছো বা কি করছো টাকাটা, সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষকে কিন্তু দেখাতে হবে। অনেকে দাদা প্রশ্ন যে 10,000 টাকা আমার কাছে রয়েছে, 10,000 টাকা স্কুল দিল, 20,000 টাকা ফোন কি কিন্তু অবশ্যই কিনতে পারবে। কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে দাদা আমি ল্যাপটপ বা কম্পিউটার কিনতে পারি, অবশ্যই কিনতে পারো, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বা স্যারের কাছে কিন্তু অবশ্যই, বা হেডমাস্টার যিনি আছেন ওই স্কুলে তার কাছে একটু শুনে নিও, অবশ্যই তোমরা তাহলে কিনতে পারবে। যাই হোক, এবার আসি SC ST OBC জাতি ধর্ম নির্বিশেষে তোমরা প্রত্যেকেই কিন্তু এই 10,000 টাকা বা ট্যাবের টাকা পাচ্ছ বা তরুণের স্বপ্নটা প্রত্যেকেই পাবে। কিন্তু প্লিজ করে বলছি, যারা এখনো ব্যাংকের বই ঠিক করুনি অবশ্যই ব্যাংকের বইটা কিন্তু একদম ক্লিয়ারলি রাখো, মোটামুটি লেনদেন যেন হয়, সেই বইতে কিন্তু 10,000 টাকা তোমরা পেতে চলেছো। যাই হোক, কারোর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি সেই জায়গাটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো। নেক্সট ভিডিও দেখাচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।